হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জয়েস এভরিডে এপিসোড। তো আমি ফাইনালি আমার ঈদ ব্লগসটা নিয়েই আসলাম, কারণ ঈদ ব্লগ দিতে আমার অলওয়েজ লেট। আমি সব ব্লগ দিতেই লেট করি। আর এতদিন পরে নিয়ে আসছি ঈদ ব্লগ সবার লাস্টে। তো ঈদের দিন গরু কাটাকাটি হলো, তারপর আমার ছেলে ঘুম থেকে ওঠার পর তাকে রেডি করে দিলাম। আর এটা দুপুরবেলা, তো মাংস টাংস রান্না হচ্ছে। তো আমরা মা ছেলে এখানে বসে একটু খাওয়া দাওয়া করতেছিলাম কোরবানির মাংস ফার্স্ট। তো এটা সন্ধ্যার সময়। সারাদিন অনেক কাজ টাজ করছি মোটামুটি, আর ছেলেকেও রাখছি। আমার হাজব্যান্ডের সাথে অনেক কাজ করছে। তো সে খাওয়া দাওয়া করতেছিল। তারপর আমি এখানে কালো বোনা বসাবো, তো মশলা দিয়ে ভালো করে মিক্স করতেছিলাম। আর আমার হাতের কালো বোনাটা কেন জানি সবাই অনেক পছন্দ করে। আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, মানে বাসার সবাই সবাই প্রতি বছর বসেই থাকে আমার হাতের কালো বোনা কখন খাবে। তো যাই হোক, আর টাটকা মাংস দিয়ে রান্না করলো, এটা আলাদা টেস্টি হয়। আমার শাশুড়ি বলতেছে যে আর কত করবো, গুছাবো, রান্না বান্না করে শেষ করে ফেলো। তো এমনি অনেক টাইপের মাংস রান্না হয়েছে। যাই হোক, তো আমি এটা সবার লাস্টে বসাইছি। তো ওই সময় আমি গরমে অস্থির হয়ে গেছি, আর আমার ছেলে অনেক বিরক্ত করছে। সারাদিন কাজ করে অনেক টায়ার্ড, মানে কোনো রকম রান্না করছি, বাট অনেক ভালো টেস্ট হয়েছে, সবাই অনেক প্রশংসা করছে। আর আমার দেবর হঠাৎ করে পিৎজা নিয়ে আসছে, আর আমি এখানে বার্গার বানাইছিলাম। তো রাত্রে সবাই খাওয়া দাওয়া করছি। আর এটা ঈদের 2 দিনের ব্লগ দেখাইলাম। এটা তৃতীয় দিন। আমি আমার বাবার বাড়ি যাচ্ছিলাম, কারণ আমার ইচ্ছেই করতেছিল না কোথাও যাই, বের হই। আমার এত কাজ করার, কোরবানি ঈদে কী পরিমাণ কাজ যায়, ঝামেলা যায়, এটা সবার উপরেই যায়, সবার বাসাতেই এরকম হয়। তো আমি খুবই টায়ার্ড ছিলাম, আমার মন যেতেছিল বাসায় ঘুমাই, তবুও বাচ্চার জন্য বের হইলাম। তো যাই হোক, আমি আমাদের বাবার বাড়ি গেলাম। তো যাওয়ার পর এখানে আম্মু অনেক কিছু রান্না করছে, অনেক টাইপের ছিল। আমি মাঝখান থেকে বেরিয়ে নিতেছি, ফার্স্টে আর অনেক কিছু খেয়েছি। তো খাওয়া দাওয়া করে সাথে সাথে বের হয়ে গেছি, কারণ আমরা একটু ঘুরতে যাব। আর আমরা যাচ্ছিলাম আমার দেবরের শ্বশুরবাড়ি, কারণ আমার যাকে ওইখান জায়গা থেকে পিক করতে হবে। তো ওদের পাশে আসার পর আইসক্রিম দিল, আর একটু আমাদের নিউ বেবি। তো এই গরমে আইসক্রিমটা খুব ভালো লাগতেছিল, যদিও আমাদের মা ছেলের ঠান্ডা, তবু আইসক্রিম খেলাম। আর অনেকক্ষণ ছিলাম ওদের বাসায়, যদিও যাইতে চাইনি, যে জোর করে এসে নিয়ে গেল গাড়ি থেকে। তো আমরা এখন চলে যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে বের হইতে। বাট আজকে প্রচণ্ড গরম ছিল, যেটা বলার বাইরে। ঈদের তৃতীয় দিন গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমরা গেছি জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। এটা পূর্বাচল 300 ফিটে। তো এখানে আমরা আগেও আসছি, এই জায়গাটা খুব সুন্দর, বেবিদের জন্য অনেক বড় খোলামেলা, প্লাস খেলার অনেক প্লে জোন আছে, খুবই ভালো বাচ্চাদের জন্য। তো এই যে উদ্দেশ্যে আমরা গেছি, যে আমার ছেলেটা একটু খেলতে পারবে। বাট গিয়ে তো গরম একদম মাথা নষ্ট অবস্থা। তো এটা এটার ভিতরে কিছু হরর টাইপের জিনিস সাজায় রাখছে, ঐতিহাসিক। এটার ভিতরে এসি ছিল, তাই এখানে গিয়ে দাঁড়ায় আছে। এখানে হরর টাইপের জিনিস, আগের জিনিস অনেক কিছু, জাদুঘরের মতো অনেকটা রাখছে। তো এখানে ভিড়, আর ঈদে কোথাও গিয়ে শান্তি নেই, যে জায়গায় যে ওই জায়গায় ভিড়। ঈদে বের হওয়াটা বোকামি, ঈদের বন্ধে অ্যাকচুয়ালি রেস্ট নেওয়া উচিত, পরে ঘোরাঘুরি করা উচিত। তো যাই হোক, আমার ছেলেকে এখন একটু প্লে জোনে নিয়ে খেলা করাচ্ছিলাম। আর ও এই টাইপের জিনিস অনেক পছন্দ, আর মেইনলি ওর জন্যই যাওয়া। বাট ও কেন জানি ভয় পাচ্ছিল ওই দিন। বাট ওর বাবা ওকে অনেক অ্যাপ্রিসিয়েট করে নিয়ে যাচ্ছে, সাহস দিতেছে ওকে। যাই হোক, তাই সে বাবার কথা মতো এরকম খেলতেছে, বাট সে লাস্টে অনেক এনজয় করছে। এখানে প্লে জোনগুলি অনেক বড়। তারপর আমরা একটু বোটে উঠতে চাইছিলাম, বাট এত ভিড়, তো আমরা বিরক্ত হয়ে চলে আসছি। আর শিডিউলই নেই আজকে। তো যাই হোক, আমরা ক্যাফেটেরিয়াতে আসছি, এখানে কোনো এসি নাই, প্রচণ্ড গরম, খুবই বাজে একটা সিচুয়েশন। আর এখানে আমরা বোর্ডে এসে ব্যর্থ হইলাম। তারপর আমার ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। তো সে তো ঘোড়ার গাড়িতে ওইটা খুব খুশি। আর কি আর করবি, গরমে আর বেশিক্ষণ থাকি নাই, বাসায় চলে গেলাম। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ